যেই জমিনে অতিরিক্ত পাপ হয়, জুলুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, ওই জমিনটা এক সময় দীর্ঘদিন মেয়াদি যখন পাপের কাজগুলো যখন চলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই জমিনটা ফরিয়াদ করে বলে, আল্লাহ তোমার অনুমতি চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে এই পাপিষ্ঠ এই এলাকা, এই জনবসতিকে আমি মাটির নিচে আমার পেটের মধ্যে নিয়ে দিতে চাই। যেই জায়গায় জেনা হয়, ব্যভিচারী হয়, যেই জায়গায় সব সময়ের জন্য পাপ চলে, যেখানে আল্লাহকে সেজদা দেয় না, যেখানে আল্লাহর আনুগত্য হয় না, যেখানে আল্লাহর কথা হয় না, কোরআন তেলাওয়াত হয় না, নামাজ হয় না, যেখানে শয়তানের তাবেদারি চলে, শয়তানের আনুগত্য চলে, শয়তানের কথা চলে, ওই জমিনটা আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতে থাকে, মালিক এটা আর কতদিন চলবে, এভাবে আর কতদিন চলতে পারে, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিনটা উল্টা দিই। যেমন করে ঘুমের সময় মানুষ এপাশ ওপাশ পরিবর্তন করে, জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি একটু এপাশ ওপাশ করে জমিনটাকে মাটির নিচে এই অধম বান্দাদেরকে একটু মাটির নিচে গেড়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো এত অধৈর্য নয়, আমাদের মতো এত রাগান্বিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় জমিনকে ডাক দিয়ে কী বলে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় জমিনকে ডাক দেয়, বলে জমিন শোন, আমি তামাম মাখলুককে কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছি, তামাম পৃথিবীটাকে যা সৃষ্টি আছে, যা কিছু আছে সব কিছু আমি মালিক, আমি আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি। শুধু আমার এই বান্দাগুলোকে, মানুষগুলোকে আমি নাকের জায়গায় নাক সেট করে, একবার নাক সেট করে আমি 100 বার দেখেছি, চোখের জায়গায় চোখ সেট করে একবার আমি 1 কোটি বার তাকিয়ে দেখেছি যে কত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে কিনা, নাক ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, একবার হাত তৈরি করে বারবার আমি তাকিয়ে দেখেছি আমার বান্দার হাতটা কত সুন্দর হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা। আমি পা সৃষ্টি করার পর বারবার দেখেছি আমার বান্দার পাটা কেমন হয়েছে। এই 3.5 হাত শরীরের ভিতরে আমার বান্দাকে আমি যা কিছু দিয়েছি সব আমি নিজেই পরিকল্পনা করে, চিন্তা করে, ফিকির করে আমি সব কিছু বান্দাকে দিয়েছি। এত আদর করে, এত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি। আমার এই বান্দাগুলো যখন জমিনের নিচে চলে যাবে, মৃত্যুবরণ করবে, তুই জমিন যখন সমস্ত মানুষকে নিজের পেটের মধ্যে নিয়ে নিবি, এইটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না, কারণ আমি বড্ড মায়া, ভালোবাসা, আবেগ দিয়ে আমি আমার এই মানুষগুলোকে সৃষ্টি করেছি। যুবক, তোমাদেরকে বলছি, এই বয়সটা 15 থেকে 30 বছরের যে বয়সটা, এই বয়সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদাটা এত দামি, এত মূল্যবান, আল্লাহ এই সেজদাটাকে এত বেশি পছন্দ করেন, আল্লাহর কাছে এত বেশি প্রিয়। একজন বৃদ্ধ মানুষ যদি সেজদা দেয়, যত প্রিয়, যত ভালো আল্লাহর কাছে লাগে। কোনো তরুণ আর যুবক যদি চোখের পানি ছেড়ে দেয়, সেজদায় অবনত হয়ে আল্লাহর কাছে মস্তককে অবনত করে সেজদা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকটারে বড্ড ভালোবাসেন এবং যুবকের সেজদাটা আল্লাহর কাছে দ্রুত কবুলিয়াত হয়ে যায়। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্য যখন মাথার উপরে এসে তাপ দিতে থাকবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে জমিন স্পর্শ করবে। প্রচণ্ড গরমের সময় যখন কুকুর প্রচণ্ড পিপাসিত অবস্থায় দৌড়াতে থাকে, দেখবেন কুকুরের জিহ্বাটা ঝুলে পড়ে, মাটি স্পর্শ করার মতো হয়ে যায়। ঠিক কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার তলে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে যুবক, তরুণ। এই বয়সটা হচ্ছে অবহেলার বয়স নয়, এই বয়সটা হচ্ছে মূল্যবান বয়স। জীবনের সফলতার বয়সটা হচ্ছে তরুণ বয়স, জীবনে কিছু একটা করার বয়সটা হচ্ছে এই যুবক তরুণ বয়স। জীবনে ইবাদত বন্দেগী দুনিয়াটাও সফল হয় এবং পরকালেও সফল হওয়ার বয়সটা হচ্ছে এই তরুণ আর যুবক বয়স। যুবকদের রক্ত আল্লাহ বেশি পছন্দ করেন, যুবকদের ঘাম, ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস, সেজদা, আনুগত্য, আল্লাহকে ডাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড্ড পছন্দ করেন। শুধু তাই নয়, যে সময় বিভীষিকাময় হবে, মানুষের মাথার উপরে এসে যখন সূর্য তাপ দিতে থাকবে,
সেই মুহূর্তে সমস্ত মানুষ পানির জন্য যখন চিৎকার করবে, মাথার মগজগুলো গলে গলে যখন নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে নদী স্রোতের মতো, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে জায়গা করে দিবেন। সেটি হলো যুবক আর তরুণ। তোমাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আদর করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে সৃষ্টি করেছে। আর বলে যুবকেরা যখন সেজদা দেয় বড্ড আমার কাছে ভালো লাগে। এই জন্যে যুবক এই সময়টা নারীর ফিতনায় পড়ে, অশ্লীলতা বেহাফানায় পড়ে, অসঙ্গ অনেক দুষ্ট বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই সময়টা তোমরা মূল্যবান সময়টা নষ্ট করো না। তোমাদের আইডল আইকন সেলিব্রিটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেভাবে চুল রাখতেন তোমরাও সেভাবে চুল রাখবা। নবীজি যেভাবে সেজদা দিয়েছেন তোমরাও সেভাবে সেজদা দিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছে সেইভাবে তোমরা সালাত আদায় করবা। কখনো কোনো সময় যেন শয়তান তোমাদেরকে পদচ্ছন্ন করতে না পারে। দিনের পথ থেকে, কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ যেন শয়তান তোমাদেরকে দূরে নিয়ে যেতে না পারে। খোবাইব, খাব্বাব, আমির হামজা এবং হজরতে বেলাল, হজরত ওমর, ওসমান, আলীর রক্তগুলো যেমন ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় হয়েছে, ঠিক তেমনি যুবক তোমরাও হজরত ওমরের মতো, খোবাইব, খাব্বাব, হজরতে বেলালের মতো দিন কায়েমের ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করবা। তোমরাও হজরতে বেলালের মতো, খোবাইব, খাব্বাবের মতো জীবন চলে যাবে, তাও ইসলাম এবং কোরআনের পথ থেকে এক বিন্দু পরিমাণও কোথাও শয়তানের পথে যাওয়া যাবে না। এই পথ থেকে তোমাদের কখনো দূরে সরে যাওয়া যাবে না। তোমাদের এই বয়সটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বয়স। আজকে আমি বলতে চাই যে পৃথিবীতে দেখুন আল্লাহকে ভুলে গিয়ে, নামাজকে ভুলে গিয়ে, দিনকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে আজকে আমরা বিভিন্ন কর্মকে নিয়ে আমরা ব্যস্ত আছি। ফজরের আগ মুহূর্তে উঠে আমরা জমিনে ছড়ায় পড়ছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দেওয়া উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমাদের মানা উচিত ছিল। আজকে দেখুন বাড়ির যে গার্জিয়ান সেও কাজে বের হয়, এরপরে সন্তান বের হয়, এরপরে সন্তান স্ত্রীটাও, বৌমাটাও বের হয়, এরপরে বাড়ির সবাই কর্মের দিকে ছুটে পড়ে। একটা ব্যক্তিও বলে না যে সন্তান তুই নামাজ আদায় কর। পরিবারের সবাইকে নামাজের যে একটা কঠোরতা, এইটা কিন্তু কেউ বাড়ির মধ্যে স্পেশালভাবে বলতে চায় না। এই জন্য কত টাকার দরকার, কত অর্থর দরকার, কত সম্পদের দরকার। দেখুন ছোট্ট পিপিলিকাও কিন্তু তার রিজিকের জন্য সে এক জায়গায় যে এক টুকরো খাবার খায়, আর এক টুকরো খাবার কয়েকজনে মিলে ঠোঁটে করে, মুখে করে কামড়িয়ে ধরে তারা কিন্তু বাসা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করে। অথচ দেখবেন আপনার পাখিগুলো সারা দিন তারা বাসায়, সারা রাত বাসায় থাকার পরে, তাদের কুঠুরির মধ্যে থাকার পরে তারা ফজরের আগ মুহূর্তে উঠে তারা জমিনে ছড়ায়া পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও কিন্তু রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াটা শুধু সম্পদ, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, টাকা, বাড়ি, গাড়ির পিছনে ছুটে যুবক তুমি দুনিয়াটা অন্ধকার, দুনিয়াটাই শুধু দুনিয়া না, পরকালটাকে অন্ধকার করে ফেলছো। এই জন্য যুবক বলতে চাই, পাখির খাবার যে আল্লাহ দেয় তোমারও খাবার সে আল্লাহই দিবে। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে পিপিলিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও রিজিকের ব্যবস্থা করে দিবেন। দেখেন বিশাল হাতি সারা দিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করেন। কখনো কোনো সময় দেখেছেন একটা হাতি কাঁধে করে খাবার নিয়ে তার গন্তব্যে, তার স্থায়ী জায়গাতে সে এসেছে? তার একটা বিশ্বাস আছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আজকে খেয়েছি, আগামীকালও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার খাবারের ব্যবস্থা করে দিবেন। পাখিগুলো সারা রাত কিচিরমিচির করে তারা জানান দেয়, তারা এটাই বোঝাতে চায়, মালিক তুমি আমাকে যা খাবার খাইয়েছো শুকরিয়া আদায় করছি, আমি আগামী দিনে আবারও খাবার পাবো। এই কিচিরমিচির করে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে। আমরা মনে করি পাখিগুলো কিচিরমিচির করে, কিন্তু কিচিরমিচিরই শুধু করে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। মানুষ তোমার কত টাকার প্রয়োজন, তোমার কত টাকার ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন, কত জমির প্রয়োজন, মানুষ তোমার কত টাকা হলে তোমার ক্ষান্ত হবা, তুমি থেমে যাবা, সাইলেন্ট হবা,
কারণ কারণকে আল্লাহ সুবহানাহু বারাক তাআলা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স প্রাচুর্যর কোনো কিছু দিয়ে অভাব দেন নাই, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই, লাঞ্ছনার মৃত্যু হয়েছে। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু বারাক তাআলার ক্ষমতার সর্বোচ্চ শিখরে সর্বোচ্চ আসনে বসিয়েছিল, কিন্তু ফেরাউন তার ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে নাই। আল্লাহ সুবহানাহু বারাক তাআলা কিন্তু নমরুদকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছিল। ক্ষমতা, অর্থ সম্পদ, টাকা পয়সা তোমাকে কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে পারবে কেবলমাত্র আল্লাহকে সেজদা, আল্লাহর পথে ফিরে আসা, পাপকে বর্জন করা। টিভি, সিনেমা, অশ্লীলতা, বেহাফনা, নোংরা ছবির সামনে আজকে দেখবেন গ্রামের পোলাপানগুলো, গ্রামের ছোট্ট ছোট্ট যেই ফুল কমলবতী সন্তানগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। পিতা মাতা অভিভাবক তারা আজকে সচেতনতা না হওয়ার কারণে তারা কিন্তু স্কুলে পাঠাতে চায় না, তারা মাদ্রাসায় পড়াতে চায় না, তারা দিন শিক্ষা দিতে চায় না। তাদের সন্তানের প্রতি তাদের একটাই টার্গেট, বড় চাকরি করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে। এই ধরনের মানুষগুলো, অনেকের সন্তান আমেরিকাতে আছে, বাবা আছে বৃদ্ধাশ্রমে, অনেকের সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় লেকচারার, ইউনিভার্সিটি কলেজের লেকচারার, কিন্তু তার বাবা মা আজকে দেখা যায় অসহায়ত্ব স্বীকার করে তারা এতিমের মতো, অসহায়ের মতো তারা বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখবেন একজন কোরআনে হাফেজের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। তাদের পিছনে অর্থ সম্পদ অত বেশি খরচ করতে হয় নাই। একটা ডাক্তার বানাতে গিয়ে মাসে 15 থেকে 20,000 টাকা খরচ হয়। একটা ডাক্তার কমপ্লিট পড়াতে গিয়া 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয়। একটা ইঞ্জিনিয়ার বানাতে এরকম টাকা খরচ হয়। অথচ দিন শেষে দেখা যায় কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, দিন শিক্ষা না দেওয়ার কারণে, ইলম শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণেই কিন্তু ওই সমস্ত মানুষগুলো শেষ বয়সে গিয়া ইঞ্জিনিয়ারের হাতে, ডাক্তারের হাতে সুশিক্ষার নামে বাপকে কিন্তু অশ্লীল গালিগালাজ করে, এমনকি গায়ে হাত তোলে এবং বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়, এমনকি হাত পা বেঁধে ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে গহীন রাতের অন্ধকারে ফেলে রেখে আসে। এই জন্য সর্বশেষে আমরা কিন্তু বলতে পারি যে শেষ ফিনিশিংটাই আমাদের হবে কোরআন এবং সুন্নাহ দ্বারাই, তবে আমাদের কিন্তু ইহকালে শান্তি, পরকালে মুক্তি হবে। প্রিয় ভাইয়েরা, পাকিস্তানের একজন মাওলানা বলেছিলেন যে জনম দুঃখিনী মা কেউ যদি আঘাত দিয়ে কোনো সন্তান যদি বাড়ি থেকে রাগ করে বাইর হয়ে চলে যায়, 10 বছর পরে আসলে ওই মা তাকে বুকে টেনে নেবে, কোনো দুঃখ বেদনা যন্ত্রণা থাকবে না। একজন মায়ের যত দয়া, যত মায়া, যত ভালোবাসা, আবেগ, অনুভূতি সন্তানের প্রতি আছে, তার চাইতে যদি কোনো মানুষ 70 বছর 90 বছর পরেও যদি পাপ করার পরে, জেনা করার পরে, ভুল করার পরে অনুতপ্ত হয়ে তওবা করে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু বারাক তাআলা তাকে রহমতের কুলে চাদরে আবৃত করে নেন, তুলে নেন। এই জন্য আমার আল্লাহর উদারতা, বিশালতা অনেক বেশি। যুবক অন্যায়, পাপ, জুলুম, জেনা ব্যভিচার, অশ্লীলতা, বেয়াফনা, টিভির সামনে নোংরা গান বাজনা, ন্যাংটা ছবিগুলো প্রদর্শন না করে আজকে ফিরে আসো। তোমার রক্ত, তোমার ঘাম, তোমার শ্রম, তোমার সেজদা আল্লাহ সুবহানাহু বারাক তাআলার কাছে অতীব প্রিয়। আজকে অনেক সময় আমরা দেখি যে আজকে এখন থেকে 5-10 বছর আগে দেখবেন মুরব্বীরা যখন রাস্তায় দাঁড়িয়ে থাকতো, যুবকেরা সিগারেট হাতে নিয়ে রাস্তায় প্রকাশ্যে খাওয়ার সুযোগ পেত না, এই দুঃসাহস ছিল না। কিন্তু বর্তমানে দেখবেন যে একজন মুরব্বী ভদ্র মানুষ, বাবা সমতুল্য দাঁড়িয়ে আছে, কিন্তু যুবকেরা কর্ণপাত করে না। তার মানে বুঝতে হবে এখন থেকে 10 বছর পরে এই সমাজটা কোথায় যেতে পারে। যুবক, তোমার দ্বারাই তোমার বাবা মার অনেক আশা, এই সমাজ তোমার কাছে অনেক চাওয়া, এই দেশ তোমার কাছে অনেক চাওয়া। এই সমাজকে তোমাকে অনেক কিছু দিতে হবে, এই দেশকে অনেক কিছু দিতে হবে, এই পরিবারকে তোমাকে অনেক কিছু দিতে হবে। একজন যুবক ইচ্ছা করলে সমাজ পরিবর্তন করে দিতে পারে। এক ঝাঁক যুবক যদি মনে করে, তাহলে এই সমাজের সমস্ত নোংরা, বেয়াফনা, মিথ্যা, জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার, দুর্নীতি, টেন্ডারবাজি, যুবকেরা যদি কাঁধে কাঁধ, পায়ে পা মিলে যদি এক
ঐক্যবদ্ধ হয়, এই সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে না, অন্যায় হতে পারে না। এই জন্য হজরত ওমরের মতো তোমাদেরকে ঈমান আনতে হবে, হজরত ওমরের মতো তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আজকে দেখেন একজন মানুষকে সাপের মতো পিটিয়ে যদি রাস্তায় মেরে ফেলা হয়, এরপরও মানুষ চেয়ে চেয়ে দেখে, সেলফি তুলে ছবি ওঠায়, ফেসবুকে আপলোড দেয়, ইউটিউবে আপলোড দেয়, কিন্তু ওই মানুষটার পাশে কেউ এগিয়ে যায় না তাকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য। একজন মানুষ, একটা বাচ্চা যদি পুকুরের ভিতরে, নদীর ভিতরে যদি পানি খাইতে খাইতে মারা যায়, হাবুডুবু খায়, এরপরও তাকে কেউ উদ্ধার করার জন্য ছুটে যায় না। কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, এখন থেকে 5-10 বছর আগে দেখবেন যার হাতে যা কিছু আছে তাই নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তো আগুন নিভানোর জন্য। বর্তমানে দেখবেন মানুষের মানসিকতা, মানুষত্ব হারিয়ে যাচ্ছে দিন দিন। আগুন ধরার পরে মানুষ সেখানে ছবি উঠাবে, সেলফি উঠাবে, এরপরে আপলোড দিবে, ইউটিউবে দিবে, সেটাকে ছবি ওঠানোর দেখবে, তারা উপহাস করবে, ঠাট্টা করবে, হাসি ঠাট্টা করবে, কিন্তু তারা বিপদে এগিয়ে যাবে না। মানুষ আছে কিন্তু আগের মতো সেই মানুষত্ব আজকে মানুষের মধ্যে আর নাই। এজন্য যুবক, তোমাদেরকে এই সমাজের হাল ধরতে হবে, যুবক এই পরিবারের হাল তোমাদেরই ধরতে হবে, এই দেশের হাল তোমাদেরই ধরতে হবে। এজন্য শেষ আমাদেরকে হেফাজত করতে পারবে না আমেরিকা, আমাদেরকে হেফাজত করতে পারবে না জাতিসংঘ, আমাদেরকে কিছু দিতে পারবে না ইউরোপ, আমাদেরকে দিতে পারবে আল্লাহ, আমাদেরকে দিতে পারবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে দিতে পারবে নামাজ, আমাদেরকে দিতে পারবে রোজা, আমাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিতে পারবে আল্লাহর পথ, আল্লাহর মত। এজন্য ফিরে আসতে হবে তওবা করে। আমার কথার মূল টপিকটাই ছিল এইটা, মূল কথার উদ্দেশ্য ছিল এইটা, যে সমাজ আজকে কোথায় যাচ্ছে। এখানে যদি আমরা দিনের পথে, ইসলামের পথে ফিরে না আসতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরও বড় ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য ঐক্যবদ্ধ হয়ে মুরব্বীদেরকেও বলবো, এই যুব সমাজকে বলবো যে মুরব্বীদেরকে সম্মান শ্রদ্ধা করা। আজকে দেখবেন চা স্টলে বসে দেখবেন যে টিভিটা ছেড়ে দিয়ে নগ্ন ছবি হচ্ছে, সন্তানও বসে দেখে, ছেলেও বসে দেখে, এরপরে চাচাও বসে দেখে, একই পরিবারের সবাই নগ্ন ছবি, সিনেমা, মুভি দেখতেছে। কারো ভিতরে কোনো এতটুকু ইতস্তবোধ নাই, লজ্জা নাই বা শরম নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার লজ্জা নাই তার পৃথিবীতে ঈমান বলে কিচ্ছু নাই। যার লজ্জা, শরম, হায়া, বিবেক নাই, তার ভিতরে কিছুই নাই, সে পশুর মতো যা ইচ্ছা তাই করতে পারে। দেখবেন চা স্টলে বসে ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করে। অথচ যদি বলা হয় যুবক কোরআন শেখো, মুরব্বীকে যদি বলা হয় আসুন মাগরিবের পরে, এশার পরে 1 ঘন্টা কোরআন শিখুন, বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন কস দেখায় সেখান থেকে চলে যায়। অথচ ঘন্টাকে ঘন্টা টিভির পর্দার সামনে চেয়ে থাকে। এই জন্য সমাজ আমাদের দিন দিন কলুষিত হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা। আর ছেড়ে দেওয়া যাবে না, লাগাম টেনে ধরতে হবে দিনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে। তোমাদেরকে মুখ্য ভূমিকা রাখতে হবে। সীসা ঢালা পাঁচিলের মতো তোমরা যদি দাঁড়িয়ে যাও যুবক, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হবেই, ইনশাআল্লাহ পরিবর্তন হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের রক্ত, শ্রম, ঘাম, ত্যাগ, তিতিক্ষা, যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দিনের পথে, ইসলামের পথে কবুল করেন। সকল খারাপ কাজ, অন্যায়, জুলুম, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে যেন শক্ত ভূমিকা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের অগ্রণী ভূমিকা যেন ইসলামের পথে কবুল করেন। সকলে বলছি আমিন।